হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আ ডে উইথ ববিতা। আমি ববিতা তোমার সাথে চলে এসেছি আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকে সন্ধ্যাটা বেরিয়েছিলাম একটা নতুন জায়গায় এক্সপ্লোর করব বলে। আমার কাছে নতুন, আমার বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমার একবারও যাওয়া হয়নি। আর যেহেতু গ্রাম থেকে আমার মামা মামিরা এসছে, ভাই বোনরা এসছে, ওরা এইসব জায়গায় গিয়ে খুব একটা অভ্যস্ত নয়। তো আমিও চেয়েছিলাম ওদের একটু যেন টাইমটা ভালোভাবে স্পেন্ড হয়। তো দেখো, ভিতরে ঢুকেই এই জায়গাটার নাম বৈদিক ভিলা। এরকম একটা পরিবেশ তোমরা দেখতে পাবে। সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য তোমাদেরকে একটা ওয়েলকাম বোর্ড লেখা থাকবে। আর ভেতরটা একটু লাইটের ইস্যু ছিল, মানে প্রপার লাইটের জন্য হয়তো বোঝা যাচ্ছিল না। ঢুকে আগে সবার জন্য চা অর্ডার করে নিয়েছি, আর আমি মেনু কার্ড দেখছিলাম কি নেওয়া যায়। আর ওইখানে তো পিছিয়ে মিউজিক হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। পুরোটা টাইম জুড়ে এই মিউজিকটা বাজতে থাকে। ভেতরে বসা যেত, ভেতরে আমার মনে হচ্ছিল গরম বেশি, ভেতর থেকে বাইরের যে পরিবেশটা সেটা বেশি সুন্দর, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ভেতরটা তোমাদের সবার লাস্ট টাইম ঘুরে দেখাবো। তো আমার ভাই বোনেরা যেহেতু অনেক ছোট আর ওরা যায়নি প্রথমবার, ওদের তো খুবই ভালো লেগেছিলো। ওরা বলছিল আমাদের বড়দেরও ভালো লাগছিল। খাবার দাবার ঠিক আছে, মোটামুটি খুব খারাপও না, আবার যে খুব ভালো তা না। এটা ছিল চিকেন পকোড়া। মানে চিকেন পকোড়া আমি জানি এটা দেখতে লাগছে না, তবু এটাই নাকি চিকেন পকোড়া। আমরা সবসময় জানি চিকেন পকোড়া বড় বড় সাইজের, মানে ছোট একটা বল সাইজের হয়, বাট এটা দেখে সেটা মনে হচ্ছে না। তবে খেতে ভালো ছিল। একটু নুনটা একটু বেশি হয়েছিল, বাট ঠিক আছে, ও চলে, ভালোই হয়েছিল। আমি সবাইকে সার্ভ করে দিয়েছি। আর এখানে আমরা অনেকটা টাইম কাটাবো বলেই গেছিলাম। অনেকটা টাইম আমরা বসেছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা বসেছিলাম। তো ওইটা আনার পর আমার মামি যেহেতু ননভেজ খায় না, ভেজ খাবে, তো সবার জন্য আরেকটা ভেজ পকোড়া দেওয়া আছে। ভেজ পকোড়াগুলো কী বলবো, আমি ভাবিনি এরকম হবে। মানে এই যে এটা এখন দেখাচ্ছে, ওটা ক্যাপসিকাম এরকম করে করা। 2 পিস ক্যাপসিকাম, 2 পিস অনিয়ন, এটা অনিয়ন, 2 পিস অনিয়ন, 2 পিস কী বলে পনির, এসব মিলিয়েই ভেজ পকোড়া ছিল। আলু, টমেটো এসবও ছিল। তারপর নেক্সট নিয়ে নিয়েছি, বাচ্চাদের নাকি নুডলস খেতে ইচ্ছে করছিলো, তো নুডলস সবাই মিলেই নিয়েছি। বাচ্চাদের নামে নিলে কী হবে, আমরা সবাই খেয়েছি। নুডলসটাও ছিল, ভালো ছিল। খাওয়া দাওয়া সেরেই আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই তোমাদের। তারপর আমার তো বেরিয়ে যেতে হবে, তখন আমার আবার মনে থাকে না। আমি এরকম অনেকবার আমার হয়েছে যে হাফ জায়গা থেকে আমি ছেড়ে দিয়েছি। তবে এই জায়গাটায় অনেকে বসে খেতে পারে, কিন্তু দুঃখের একটা কারণ হলো এই জায়গাটা এত সুন্দর একটা জায়গাটা, এটা নাকি 16 তারিখের পর থেকে বন্ধ হয়ে যাবে। তো তাই জন্য এই জায়গাটা একটু মেস হয়ে আছে। এদিকটা কেউ বসছে না, নয়তো এদিকটাও নাকি লোকজন বসতো। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখন যেহেতু বন্ধ হয়ে যাবে, ওদের কিছু পার্সোনাল কারণে বন্ধ হয়ে যাবে, তো খুব একটা আমি সেরকম মানে মানুষজন আসতে দেখলাম না, একটু ফাঁকা ফাঁকা টাইপের ছিল। ভেতরটাও খুব সুন্দর, বাট ওই যে বললাম প্রপার লাইটিংয়ের সেই ইয়েটা নেই। ওয়েটারও খুব কম ছিল। আগে নাকি খুব জমজমাট ছিল, বাট এখন খুব কম। মানে কম বলেই হয়তো সার্ভিসটা এরকম গেছে। মানে একজনই সবার কাছে দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। ও একা মানে সব কিছু ম্যানেজ করতে পেরেছে, আমি সেটা বলছি না যে এখানকার ম্যানেজমেন্ট খারাপ, বাট ও একা না, একটু হাঁফিয়ে উঠছিল। এই যে বেরিয়ে গেছি, বেরোনোর পথে এই গাছগুলো সুন্দরভাবে দেওয়া ছিল, লাগানো ছিল। ব্যাস এই। আর তোমাদের যদি দেখে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা।